Hello viewers, welcome to everybody in my YouTube channels All in One English with Rajiv। তো এর আগে অলরেডি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে আলোচনা করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। নাও আই এম গোয়িং টু ডিসকাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি জানবো না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কাকে বলে এবং তার ফরমেশন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে এখন আলোচনা করব। তাহলে তার ফরমেশন সম্পর্কে জানবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন। তারপর হচ্ছে আমরা তার কোথায় অ্যাপ্লাই করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স সে সম্পর্কে জানবো, কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নেগেটিভ, ইন্টারোগেটিভে কিভাবে কনভার্ট করা যায় তার রুলসও আমরা এখানে জানবো। অলরেডি এর আগে যখন আমি প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আলোচনা করেছিলাম, সেখানেও দেখেছি যে একটা টেন্সের সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভে কনভার্ট করা যায়। কারণ একটা টেন্সের সাথে সাথে তার বিভিন্ন ফরমেশন যদি আমরা জেনে যাই, তাহলে আমাদের পরবর্তী মানে গ্রামাটিক্যাল অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে খুবই হেল্পফুল। তাহলে সেই হিসেবে আমাদের এই ফরম্যাটে টেন্স শেখাটা খুবই এসেনশিয়াল। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলবো? হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? দ্যাট দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব হুইচ অলরেডি গোয়িং অন অ্যান্ড ইজ নট ফিনিশড ইয়েট। অর্থাৎ ভার্বের যে কাজটি অলরেডি আগে থেকে শুরু হয়েছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও কিছু সময় ধরে চলতে থাকবে, ঠিক এই ধরনের বোঝাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে বোঝালে বা ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কোনো কাজ আগে থেকে শুরু হয়েছে, এখনও চলছে এবং অ্যাকশান অফ দ্য ভার্বটিকে দেখলে মনে হয় এবং ইন ফিউচারেও কিছু সময় ধরে চলতে থাকবে। এরূপ বোঝালে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন কি না, যখন আমরা সেন্টেন্সে এই টেন্স ইউজ করে যখন আমরা সেন্টেন্স ফর্ম করব, তার ফরমেশন কি না, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাজ অবলিক হ্যাভ, নেক্সট বিন প্লাস V1 ইন্টু আইএনজি প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি সেন্টেন্সের ফরমেশন দেখলাম না, সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ ব্যবহৃত হবে, তারপর বিন ব্যবহৃত হবে, তারপর আইএনজি অ্যাডেড ভার্ব, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর যদি কোনো অ্যাডিশনাল পার্ট থাকে সেটাও আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা সেন্টেন্সের ফরমেশন সম্পর্কে জানলাম, কিন্তু আমরা হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহার করব? সাবজেক্টে আমরা হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহার করব না, অলওয়েজ হ্যাভ অ্যান্ড হ্যাজ ইউজ অ্যাকর্ডিং টু দ্য পার্সন অ্যান্ড নাম্বার অফ আ সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আইয়ের পর হ্যাভ বসে, এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আবার ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে কি ব্যবহার হবে না, উই হ্যাভ। ইউর ক্ষেত্রে কি বসবে, হ্যাভ। আবার ইউ মিনস প্লুরাল ফর্মও বোঝায়, সেক্ষেত্রে ইউ হ্যাভ। হি, she, it, has, they have। তাহলে আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার সম্পর্কে জানলাম। তাহলে আই এর পরে হ্যাভ ব্যবহৃত হয়, উই এর পরে হ্যাভ, ইউর পর হ্যাভ, হি সি ইট হ্যাজ, দে হ্যাভ। অর্থাৎ
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত হয়, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হচ্ছে। তাহলে কেবলমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখনই হ্যাজ, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। তাহলে হ্যাভ হ্যাজের ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সেখানে ইট has been raining for a month। তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর আ মান্থ। তাহলে এখানে কি দেখলাম যে সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন বসেছে, ইটটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ বিন, তারপর আইএনজি অ্যাডেড ভার্ব, তারপর ফর বসেছে, তারপর আ মান্থ। এবারে আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে কোথাও কোথাও ফর ব্যবহার করব, কোথাও কোথাও সিন্স ব্যবহার করব, এবং কোথায় সেটা ব্যবহার করব। যেমন ইট has been raining since মর্নিং। তাহলে এখানে দুটো সেন্টেন্স দেখলাম, যেখানে এক জায়গায় ফর ব্যবহৃত হচ্ছে, আরেক জায়গায় সিন্স ব্যবহার হচ্ছে। তো কোথায় আমরা ফর ব্যবহার করব, কোথায় সিন্স ব্যবহার করব? তাহলে যখন হচ্ছে দ্য সেন্টেন্স হুইচ রেফার্স দ্য পিরিয়ড অফ টাইম, তাহলে যে বাক্যে পিরিয়ড অফ টাইমের কথা মেনশন করা থাকবে সেখানে আমরা ফর ব্যবহার করব। অ্যান্ড হোয়েন রেফার্স পয়েন্ট অফ টাইম দেন ইউজ সিন্স। তাহলে অর ইন দিস সেন্টেন্স দেয়ার উইল বি ইউজ সিন্স, যেখানে পয়েন্ট অফ টাইমের কথা উল্লেখ করা থাকবে। এখানে ফর আ মান্থ মানে এক মাস ধরে বৃষ্টি হচ্ছে, আর এখানে সিন্স মর্নিং মানে মর্নিং মানে সকাল থেকে হচ্ছে, মানে মর্নিং ইজ দ্য পার্ট অফ আ ডে। তাহলে একটা দিনের একটা নির্দিষ্ট একটা পার্ট মানে একটা অংশ। তাহলে সেই দিনের যেহেতু একটা নির্দিষ্ট সময়ের কথা মেনশন করে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা সেখানে সিন্স ব্যবহার করছি। এবার আমাদের জানতে হবে যে প্রতিটা টেন্স আমরা যখন ব্যবহার করছি, তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে আমরা কোথায় কোন টেন্স ব্যবহার করব। প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে বলেছি যে কোথায় এটা আমরা ব্যবহার করব, কন্টিনিউয়াসের ক্ষেত্রেও বলেছি যে কোথায় এটা অ্যাপ্লাই হবে, পারফেক্টের ক্ষেত্রেও বললাম যে কোথায় এই টেন্সের অ্যাপ্লাই রয়েছে। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখব যে এই টেন্সের ব্যবহার কোথায় রয়েছে। কারণ during the learning English language always we follow our mother tongue or our first language। তাহলে আমরা যখন ইংলিশ শিখতে যাচ্ছি তখন আমরা ডিরেক্টলি উই ডোন্ট লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা সরাসরি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা শিখছি না। কেন না, তার সাথে আমাদের তার প্রিভিয়াসলি আমরা কি করি না, আমাদের মাতৃভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা আগে আমাদের শেখার প্রয়োজন রয়েছে বা আমরা শিখি, এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশন। এরপর আমরা কি করব না, অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উই লার্ন ইংলিশ, তারপর আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশ শিখি। তাহলে আমরা কোন ধরনের বেঙ্গলিতে কোন ধরনের টার্ম বোঝালে সেই জায়গায় আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব না। যখন বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছেন, তেছে, বাচ্ছি, ছ, ছেনছে ইত্যাদি থাকবে এবং বাক্যের মধ্যে যাবৎ, ধরিয়া, হইতে, থেকে, চে ইত্যাদি থাকবে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন ইট হ্যাজ বিন রেনিং ফর আ মান্থ, এক মাস ধরে বৃষ্টি হচ্ছে, ধরিয়া বা ধরে, তাহলে এক মাস ধরে বৃষ্টি হচ্ছে, এই যে তাহলে হচ্ছে বা হইতেছে এটা বোঝাচ্ছে। এবং কি বোঝাবে না, যাবৎ, ধরিয়া, হইতে, থেকে, ধরিয়া বা ধরে। তাহলে আমরা সাধারণত আমাদের চলতি ভাষায় আমরা কি বলি না ধরে। তাহলে এক মাস ধরে বৃষ্টি হচ্ছে। দ্বিতীয় সেন্টেন্সে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে হইতে থেকে, তাহলে এখানে থেকে বোঝাচ্ছে। তাহলে এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে
আমরা কেন যেই ধরনের আমাদের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটবে, যে সময়কার চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটবে, আমরা সেই ধরনের টেন্স আমরা অ্যাপ্লাই করব। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, আমরা সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। এবং এখানে একটি সবচেয়ে শেখার বিষয় হলো যে কোথায় আমরা ফর ব্যবহার করব, কোথায় সিন্স ব্যবহার করব। না পিরিয়ড অফ টাইম বোঝালে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব, পয়েন্ট অফ টাইম বোঝালে সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। এরপর আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করা যায় সেটা এখন আমরা দেখব, যে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব, তার রুলস কি। তাহলে নেগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে কনভার্ট করব, সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস নট প্লাস বিন প্লাস V1 ইন্টু ing প্লাস ও অবলিক সি। তাহলে এখানে কি দেখলাম না, সাবজেক্ট পরে হ্যাজ অথবা হ্যাভ ব্যবহৃত হবে, তারপর নট, তারপর বিন, তারপর কি হচ্ছে না V1 ইন্টু ing প্লাস হচ্ছে অবজেক্ট মিনস ing অ্যাডেড ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট অর কমপ্লিমেন্ট। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে যদি কনভার্ট করি সেক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভে কনভার্ট করব। অ্যাকর্ডিং টু দ্য রুলস, ইট হ্যাজ নট বিন রেনিং ফর আ মান্থ। তাহলে ইট হ্যাজ নট বিন রেনিং ফর আ মান্থ। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুলস প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে নট ব্যবহৃত হয়েছে, তারপরে বিন, তারপর ing অ্যাডেড ভার্ব, তারপর ফর, তারপর হচ্ছে অ্যাডিশনাল পার্ট। এখানে আমরা দেখলাম যে একটি সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভে কনভার্ট করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। তাহলে এবার আমরা নেগেটিভের রুল শিখলাম। এরপর আমরা দেখব যে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্সকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক বাক্যে পরিণত করব। ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক বাক্যে কিভাবে পরিণত করব। ফার্স্ট হচ্ছে হ্যাজ অবলিক হ্যাভ প্লাস এস প্লাস বিন প্লাস V1 ইন্টু ing প্লাস ও অবলিক সি প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এখানে আমরা কি রুলস দেখলাম না, প্রথমে হ্যাজ অথবা হ্যাভ বসবে, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ing অ্যাডেড ভার্ব, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর কোশ্চেন মার্ক। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে আমরা কি দেখব না, হ্যাজ ইট বিন রেনিং ফর আ হ্যাজ ইট বিন রেনিং ফর আ মান্থ, 1 মাস ধরে কি বৃষ্টি হচ্ছে, তাহলে হ্যাজ ইট বিন রেনিং ফর আ মান্থ। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম যে এক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়। এরপর আমরা দেখব কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভে আমরা কনভার্ট করব। নেগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভে আমরা কিভাবে কনভার্ট করব। তাহলে
নেগেটিভ ইন্টারোগেটিভে কনভার্ট করতে গেলে তার রুলস কি? হ্যাজ অবলিক হ্যাভ প্লাস এস প্লাস নট প্লাস বিন প্লাস V1 ইন্টু আইএনজি প্লাস ও অবলিক সি প্লাস কোশ্চেন মার্ক। হ্যাজ অবলিক হ্যাভ প্লাস নট প্লাস এস প্লাস বিন প্লাস V1 ইন্টু আইএনজি প্লাস ও অবলিক সি প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভের ফরমেশন দেখছি। কি রুলস রয়েছে না, প্রথমে হ্যাজ অথবা হ্যাভ, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর বিন, তারপর আইএনজি অ্যাডেড ভার্ব, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর কোশ্চেন মার্ক। এখানে আমি দুটো রুলস লিখেছি। কেন? একটা জায়গায় সাবজেক্টের আগে নট বসেছে, সাবজেক্টের পরে নট বসেছে, এখানে সাবজেক্টের আগে নট বসেছে। কেন না, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন সাবজেক্ট প্রোনাউন হবে তার পরে নট বসবে এবং যখন সাবজেক্ট নাউন হবে তার আগে নট বসবে। সেই হিসেবে এখানে দুটো রুলস এবং দু জায়গায় বা দুটো পজিশনে নটকে দেখানো হয়েছে। এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে আমরা কি দেখব? হ্যাজ ইট not been raining for a month? Has it not been raining for a month? এক মাস ধরে কি বৃষ্টি হচ্ছে না? তাহলে এখানে আমরা যেহেতু দেখলাম ইটটা প্রোনাউন, সেই হিসেবে এখানে কি হলো না, ইটের পরে অর্থাৎ সাবজেক্টের পরে নট ব্যবহার হয়েছে। আমরা যদি এখানে সাবজেক্টটা যদি নাউন করতাম তাহলে কি হতো, নাউনের আগে নটটা বসতো। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফরমেশন সম্পর্কে আমরা জানলাম। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভের ফরমেশন সম্পর্কে আলোচনা করলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, তার ফরমেশন, তার আইডেন্টিফিকেশান, কীভাবে আমরা আইডেন্টিফাই করব, কোথায় আমরা অ্যাপ্লাই করব এবং সেটাকে কিভাবে আমরা নেগেটিভে কনভার্ট করব, কিভাবে ইন্টারোগেটিভে কনভার্ট করব, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভে কনভার্ট করব, তাহলে সেখানে পরিষ্কার একদম চিত্রিত করা রয়েছে যে আমরা কোথায় এই সেন্টেন্সটাকে মানে ইজিলি আমরা কনভার্টও করতে পারবো, আইডেন্টিফাইও করতে পারবো, দেখেই সঙ্গে সঙ্গে বলতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। প্রেজেন্টের চারটে ভাগ সম্পর্কে আমি টোটালি আলোচনা করলাম। আশা করি ভিডিওটি প্রত্যেকেরই ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রত্যেকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।